মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী 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 সহযাত্রী। সিদ্ধান্ত নিয়েছি যে আমি রবিনের বাসায়ও যাব না, খুলনায়ও যাব না। আর তুমি যদি তোমার এখানে থাকতে না দাও তাহলে আমি এখান থেকেও চলে যাব। কোথায় যাবে সেটা জেনে তুমি কি করবে সেটা তোমার জানার দরকার নেই। কি হলো? এই ফালতু খবরটা দেওয়ার জন্য তুমি আমার ঘুমা গেলে? তুমি চাকরি পেয়েছো না ফালতু খবর? অবশ্যই ফালতু। আমি অ্যাপ্লাই করলাম না, ইন্টারভিউ ফেস করলাম না, আমার চাকরি হয়ে গেল। পুলিশ লিফট দিয়ে উঠবো আর আপনি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যাবেন। আপনি আমাকে পালাতে বলছেন? না পালালে তো ধরা পড়ে যাবেন বাবাজি। আমি অবশ্য অন্য কারণে জেগে আছি। কি কারণে? তবে একজনের ফোনে অপেক্ষা আছে। এত রাতে কিসে? ওই যে তোমাকে বলছিলাম না, লুসি কানাডা থাকে। ও রোজ রাতে তোমাকে কল করে? তুমি কি সত্যি সত্যি ওকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, অনেক ভালোবাসি। সুখ দিতে পারবে তোমরা? হ্যাঁ। তোমরা কি বিয়ে করছো নাকি? দেখি ফিরে গেলে হয়তো করে ফেলবো। Congrats. করলে তোমার বক্তব্য এভিডেন্স হিসেবে আমি কোর্টে জমা দেব। ভাইয়ার সাথে পিয়া আর ফারহানার সম্পর্ক ছিল, সে এভিডেন্স আপনার কাছে আছে, সো আমারটা না হলেও চলবে। চলবে না। সোহান অ্যাট এ টাইম 3টা মেয়ের সঙ্গে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক বজায় রেখেছে। এটা যদি আমি কোর্টে প্রুভ করতে পারি তাহলে ওর কাছ থেকে ডিভোর্সটা চাইতে আমার সুবিধা হবে। আপনি সত্যিই ভাইকে ডিভোর্স করতে চান? কেন, তোমার কোনো সন্দেহ আছে? না, মানে দেখো, আমি তোমার ভাইয়াকে ডিভোর্স করি কিংবা না করি তাতে তোমার ভাববার কিছু নেই। আমি তোমাকে যা বলছি তুমি শুধু সেটা করো। আপনি রেকর্ডিংটা বন্ধ করেন ভাবি প্লিজ। কেন? স্বীকারোক্তি দেওয়ার আগে কিছু কথা আছে আমার। ঠিক আছে, বলো। আমি ভাইয়াকে ওয়াদা করেছিলাম আমি আমার আর ভাইয়ার সম্পর্কের কথা কাউকে বলবো না।
তুমি কিন্তু কথার মাধ্যমে অলরেডি বলে দিয়েছো যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। ভাবি, সম্পর্ক অনেক ধরনেরই হতে পারে। আমি কিন্তু আপনাকে একবারও বলিনি ভাইয়ার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল বা আছে। লাইজু, আমার সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করো না। সোহানের সঙ্গে তুমি ওয়াদাবদ্ধ নও। কোনো কারণে তুমি কনভারসেশনটা রেকর্ড করতে দিতে চাইছো না, তাই এক্সকিউজ দেখাচ্ছ। না ভাবি, সত্যি আমি ওয়াদাবদ্ধ, আর ওয়াদা ভঙ্গ করা মহাপাপ, এটাও আমি জানি। সোহানের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখা পাপ নয়? ভাইয়ার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। দেখো, তুমি যদি সত্যটা স্বীকার না করো তাহলে আমি কিন্তু তোমাকে পুলিশে দেব। পুলিশের ভয় আমি করি না ভাবি। আপনি ওসি সাহেবকে কল করতে পারেন। আমি তোমাকে দ্বিতীয় আসামি করেও কিন্তু কেস করতে পারি। ডিভোর্স মামলায় আপনি তো কোনোভাবেই আমাকে আসামি করতে পারবেন না। আমি সোহানের বিরুদ্ধে শুধু ডিভোর্সের মামলাই করব না, ওর বিরুদ্ধে আমি নারী নির্যাতনের কেসও করব। আর সেখানে তোমাকে দ্বিতীয় আসামি করাটা খুব একটা কঠিন কাজ হবে বলে আমি মনে করি না। বেশ, মামলা করুন। আপনি কি আমাকে এখনই পুলিশের হাতে তুলে দিবেন, নাকি মামলা করার পর পুলিশ এসে আমাকে নিয়ে যাবে? এখনই ধরে নিব এবং পুলিশকে রিকোয়েস্ট করব যে করেই হোক তোমার কাছ থেকে যেন সত্যটা উদ্ঘাটন করতে পারে। ঠিক আছে। কোথায় যাচ্ছ? আসছি। বাবাজি, বাবাজি, কি হয়েছে চাচা? মিলিমারে কোথাও খুঁজে পাইতেছি না। পাচ্ছে না মানে কি? আছে কোথাও হয়তো। কোথাও নাই বাবাজি। হয়তো ছাদে হাঁটাহাঁটি করছে। ছাদেও নাই, বাড়ির বাইরে রাস্তায় খোঁজাখুঁজি করে আইলাম। ও রবিন ভাইয়ের কাছে ফিরে যায়নি তো? তাইলে তো বাইসে গেলেন বাবাজি। আপনি রবিন বাবাজির টেলিফোন করে দেখেন সেখানে গেছে কিনা। যদি না যায় তাহলে তো আর একটা বিপদ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাবাজি, আর একটা কথা। জি। গার্ডরা কইল কাল রাত 12:30টার দিকে পুলিশ আইছিল। গার্ডরা কইয়া দিছে আপনি বিদেশ থেকে ফেরেন নাই। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি তোমার সাথে আর ঘর করব না। সেটা দেখা যাবে মিলি, তুমি এখন চলো প্লিজ। হাউ ডেয়ার ইউ টাচ মি? টু মাচ মিলি, টু মাচ, অ্যাট এনি কস্ট। আমি তোমাকে বাসায় নিয়ে যাবই। চলো তুমি। ছাড়ো মিলি! কিরে, তুই হাতে ট্রলি ঘটনা দিলি? স্ত্রী কর্তৃক সদ্য বিতাড়িত হলাম। মানে সার্ভিনা ফাইনাল ডিসিশন নিয়েছে যে সে আমার বিরুদ্ধে ডিভোর্সে মামলা করবে। মামলা করবে? ঠিক আছে, মামলা করবে, ভালো কথা, কিন্তু তোকে বের করে দিল কেন? ও আমার মুখ দেখতে চায় না। বাসাটা কি তোর না ওর? এতদিন তো আমাদেরই ছিল। বোকার মতো কথা বলিস না। আমাদের মানে তুই মাসে মাসে 30,000 টাকা ভাড়া দিচ্ছিস বাসায়, বাসাটা তোর। আমি সাবরিনার সাথে কোনো অধিকার ফলাতে চাইনি। কেন জানিস? কেন? বাসার সিচুয়েশন এখন অনেক হট। তাছাড়া সাবরিনার মা আসছে খুলনা থেকে। এরকম হট সিচুয়েশনে আমি না থাকতে পারাটা কি যে শান্তির ব্যাপার
তুই বুঝতে পারবি না। এখন তুই আমাকে বল, তোর বাসায় আমাকে থাকতে দিবি কিনা কত? দেখ সোহান, তুই বাসায় যতদিন ইচ্ছা থাক, কোনো ধরনের কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ভয় হচ্ছে কি জানিস, তোর বউ আবার আমার উপর চড়া হয় কিনা। ও জানে না আমি তোর এখানে আছি। জানতে কত? ভাবিকে আমি বলে দেবো যেন সাবরিনার সাথে বেশি কথা না বলে। আর আমার কি মনে হয় জানিস, সাবরিনা জানলেও আমাকে দেখার ভয়ে সে এখানে আসবে না। এই ভাবিকে ডাক না, আমি ভাবির পারমিশন নিয়ে তোর বাসায় থাকতে চাই। মিলি আসলে বাসায় নেই। কখন আসবে? ওর ফিরে আসার সম্ভাবনা অনেক কম। মানে কি, তুই না ওকে নিয়ে আসতে খুলনা গিয়েছিলি? গিয়েছিলাম। তোর সাথে আসেনি? মিলি আসলে ঢাকায় ফিরেছে, কিন্তু আমার সাথে আসেনি। বুঝলাম না। মিলির কথা থাক, তোর কথা শুনি। তুই আবার ভাবির কাছে ধরা খেলি কি করে? হ্যাঁ, ডিটেলে শুনি। তুই বস। আমাদের আসলে জীবনটা ধরা খাওয়ার করে আছে রে সোহান। বল দেখি কি ঘটনা ঘটলো। ভাবি, ওসি সাহেবকে ফোন করেছিলেন? আমি সোহানকে ডিভোর্স করি, তুমি এটা চাচ্ছ তাই না? না ভাবি, আমি এটা চাই না। না চাইলে তুমি ওয়াদার ছুতো দিয়ে সত্যিটা লুকোতে না। ভাইয়াকে ডিভোর্স দেওয়ার ডিসিশন আপনি একা নিয়েছেন ভাবি। আমি আপনাকে বারবারই বলছি, ভাইয়া যেহেতু তার দোষ স্বীকার করে আপনার কাছে ক্ষমা চেয়েছে, তো আপনার একটা চান্স ভাইয়াকে দেওয়া উচিত। দেখো, আমি ডিভোর্সের ডিসিশন নিয়েছি তোমার সাথে ওর সম্পর্ক আছে সেটা জানার পর। আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে ফারহানা বা প্রিয়ার সাথে ওর রিলেশন থাকার চাইতেও তোমার সাথে রিলেশন থাকাটা অনেক বেশি ডেঞ্জারাস। আপনি বোধহয় আপনার সংসার ভাঙার দায় আমার উপর চাপাচ্ছেন। বোধহয় না, আমি নিশ্চিতভাবেই তোমাকে দায়ী করতে চাইছি। তুমি যদি সত্যিকারভাবে আমাদের ডিভোর্সটা ঠেকাতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সত্যি কথাগুলো বলা উচিত। আর আমার মনে হয় যে এই মুহূর্তে তোমার ওয়াদা রক্ষার চাইতে আমাদের ডিভোর্সটা ঠেকানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সত্যিটা জানার পরে আপনি ভাইয়ার বিরুদ্ধে ডিভোর্সের মামলাটা আর করবেন না তো? আমার কাছে যদি মনে হয় যে তোমাদের রিলেশনটা হার্মলেস, তাহলে করব না। ঠিক আছে, আমি বলবো। বল। আপনি তো জানেন সোহান ভাইয়া ছোটবেলা থেকে আমাদের বাসায় থাকতো। হ্যাঁ জানি, ও ক্লাস 9 থেকে এইচএসসি পর্যন্ত তোমাদের বাসায় ছিল। তারপর ঢাকায় চলে আসে পড়ালেখা কন্টিনিউ করার জন্য। আমি ছোটবেলা থেকেই ভাইয়াকে পছন্দ করতাম। ছোটবেলা মানে কত বছর বয়স থেকে? 14। তখন আমি ক্লাস 8-এ পড়ি। ও, তার মানে তুমি ছোটবেলাতেই ইচ্ছে পাকা হয়ে গিয়েছিলে না? তারপর? তখন আমি ভাইয়াকে আমার পছন্দের কথা বলিনি। কখন বললে? যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন। তা বলার সাথে সাথেই কি সোহান রাজি হয়ে গিয়েছিল? না, ভাইয়া না করে দিয়েছিল, আর আমাকে অনেক বকাঝকাও করেছিল। আমি অনেক কেঁদেছিলাম সেদিন। সোহান তখন কি করে? ভাইয়া তখন মাস্টার্সের ছাত্র, ঢাকায় থাকে। কবে রাজি হয়েছিল সোহান? ভাইয়া না করে দেওয়ার পর আমার পড়ালেখায় মন বসতো না। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। এসএসসির টেস্ট পরীক্ষায় রেজাল্টও খারাপ করলাম। কিছুদিন পর ভাইয়া সামার ভ্যাকেশনে খুলনায় এলো। একদিন ভাইয়া আমাকে ডেকে বলল ভাইয়া আমাকে ভালোবাসে, কিন্তু শর্ত দিল আমি যদি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 না পাই তাহলে ভাইয়া আমাকে আর ভালোবাসবে না। আমি প্রচুর খেটে লেখাপড়াও করলাম, জিপিএ 5ও পেলাম। আচ্ছা, তা তোমাদের বিয়েটা হলো না কেন? বাবা মা রাজি হয়নি। কেন?
বাবা আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে পছন্দ করে না। এরপর কি সোহানের সঙ্গে তোমার যোগাযোগ ছিল? ছিল। বিয়ের আগে যে আমার সঙ্গে সোহানের সম্পর্ক হয়েছিল সেটা কি তুমি জানতে? হ্যাঁ জানতাম, ভাইয়াই আমাকে বলেছিল। শুনে কি তোমার খারাপ লাগেনি? লেগেছিল, কিন্তু তা আমি ভাইয়াকে বলিনি। তা তুমি কি এখনো সোহানকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? মেয়েরা প্রথম ভালোবাসার কথা কখনো ভুলতে পারে না। এনিওয়ে, সোহানের সঙ্গে তোমার কোনো রকম ফিজিক্যাল রিলেশন হয়েছিল? উত্তর না দিলে আমি কিন্তু ধরে নিব যে আমার ধারণা সত্যি। না। সোহান কোনোদিন সুযোগ নিতে চায়নি? না ভাবি। তোমার বাবা মার পছন্দ করা ছেলেকে কি সোহানের জন্যই বিয়ে করতে রাজি হওনি? হ্যাঁ। তুমি কি এখনো স্বপ্ন দেখছো যে সোহানকে বিয়ে করবে? না ভাবি, সেই স্বপ্নও দেখি না। তাহলে তুমি বিয়ে করতে রাজি হলে না কেন? আমি অন্য কাউকে ভাবতে পারি না ভাবি। ভাবি তোর মোবাইলের মধ্যে মেমোরি কার্ড ঢুকিয়ে কল রেকর্ডিং অ্যাপস ইনস্টল করে দিয়েছে, এই তো? হ্যাঁ। তারপরে ওই মেমোরি কার্ডটা বের করে তার ফোন আলাপ সব কিছুই শুনেছে। রাইট। একেবারে প্রমাণ সহকারে হাতে নাতে ধরা পড়েছিস, তাই তাকে ম্যানেজ করতে পারিস নি, এই তো? তারপরেও অ্যাক্টিং ফিটিং করে প্রায় ম্যানেজ করে ফেলেছিলাম, কিন্তু লাইজুই যে পাখি সেটা জানাজানি হয়ে যাওয়ার পর আর শেষ রক্ষা হলো না। আচ্ছা, লাইজুর বক্তব্য কি এখন? যথারীতি আমার উপর দোষটা পেয়ে সাবিনা পক্ষ নিয়েছে। কেন? তুমি না বলেছিলে যে লাইজু এখনো তোকে ভালোবাসে? হ্যাঁ, কিন্তু ফারহানার প্রিয়ার ব্যাপারে জানাজানির পর ভালোবাসার থাকে? লাইজু এখন কোথায়? হ্যাঁ, বাসায় আছে। বেচারা সাতক্ষীরা ফিরে যেতে চেয়েছিল, সাবিনা দেয়নি। কেন? লাইজুকে দিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হবে। ভাবি কি তোকে সত্যি সত্যি ডিভোর্স করতে চায় নাকি? তাই তো মনে হচ্ছে। তুই কি চাস? আমি চাই না। দিল্লি কা লাড্ডু একটাই খেয়ে এমন প্রবলেম হয়েছে, দ্বিতীয়বার এই লাড্ডু আমি আর খেতে চাই না। আচ্ছা, তোর প্ল্যান কি? ভাবি যদি কেস করেই ফেলে, তুই কি করবি? সাবরিনা যতই রাগারাগি করুক, যতই সন্দেহ করুক, ও আমাকে ভালোবাসে। কদিন যাক, মেজাজ ঠান্ডা হয়ে গেলে ডিভোর্সের কথা ভাববে না। হোপ ফর দ্য বেস্ট। এবার মিলি ভাবি কথা বল। মিলি ভাবি ঢাকায় তোর বাসায় না উঠে সে কোথায় উঠলো? তার এক্স বয়ফ্রেন্ডের বাসায়। ভাইয়ার সাথে আমার সম্পর্কটা কি এখন হার্মলেস মনে হচ্ছে? পুরোপুরি হার্মলেস মনে হয়নি। তুমি যদি একটা বাস্তবতা মেনে নাও, তাহলে আমার কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হবে। কি বাস্তবতা ভাবি? প্রতিটা ছেলেমেয়ের জীবনেই প্রেম আসে, এটা হচ্ছে চিরন্তন সত্য। এটা মানো তো? মানি। কিন্তু প্রতিটা সম্পর্কই কি বিয়ে পর্যন্ত গড়ায়? তা হয়তো গড়ায় না। কথায় আছে, ম্যারেজ ইজ মেড ইন হ্যাভেন, অর্থাৎ ওপরওয়ালা আগে থেকে ঠিক করে রাখেন কার কোথায় বিয়ে হবে। এ কথা আমি বিশ্বাস করি ভাবি। সোহানের সঙ্গে তোমার বিয়েটা না হওয়া হয়তো তোমার কপালে লেখা ছিল। তোমার হয়তো তোমার বাবা মার পছন্দ করা ছেলের সঙ্গেই বিয়ে হবে। হতে পারে,
তুমি যদি তোমার বাবা মার ইচ্ছাটাকে মূল্য দাও তাহলে এটাই হবে বাস্তবতাকে মেনে নেওয়া। আপনি কি বলতে চাইছেন ভাবি, আমি যদি বিয়েতে রাজি হই তাহলে সোহান ভাইয়ের সাথে আমার সম্পর্কটা হার্মলেস? ঠিক তাই। তাহলে আপনাকেও কথা দিতে হবে, আমি যদি বিয়েতে রাজি হই তাহলে আপনি ভাইয়াকে ডিভোর্স দিতে পারবেন না। চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী সহযাত্রী সহযাত্রী।